যদি সন্তুষ্টি না হয়, আমাদের জীবনে সুখ কখনো পাওয়া যাবে না। তাই আমরা জীবনে কখনো সন্তুষ্টি হই না। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমরা খুঁজতে থাকি, কোথায় গেলে পাবো তারে যে আমার আপন। তাই আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খুঁজতে থাকি সুখ এবং শান্তিকে, কিন্তু খোঁজা আর শেষ হয় না। যা পাই তার থেকে আরো 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 খুঁজতে থাকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। তাই খোঁজাও শেষ হয় না, জীবনে সন্তুষ্টিও আসে না, এবং সুখ শান্তিও প্রাপ্তি হয় না। তাই সন্তুষ্টি একটা বিরাট পাঠ। পয়সা দিয়ে সমৃদ্ধি কেনা যায়, সাধন কেনা যায়, কিন্তু সন্তুষ্টি কখনো কেনা যায় না। আর সন্তুষ্টি ছাড়া জীবনে সুখ সম্ভব নয়। আর এই জীবনের সন্তুষ্টি লাভ করতে গেলে, সুখ সমৃদ্ধি প্রাপ্ত করতে গেলে আপনাকে অবশ্যই যম নিয়মের পালন করতে হবে। আর এই জন্য অষ্টাঙ্গ যোগের বিশেষভাবে দরকার। দেখুন, এই সংসারে সমস্ত ব্যক্তি জীবনে সুখ শান্তি চায়। এমন কেউ আছেন যারা সুখ চান না, শান্তি চান না? এমন কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই যারা নিজেদের জীবনে সুখ এবং শান্তি চায় না। শুধু আমরা নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি রাষ্ট্র চায় তারা সুখে এবং শান্তিতে থাকুক। কিন্তু কিভাবে এই সুখ এবং শান্তি বজায় থাকবে, বিরাজ করবে, সেটা অনেকেরই জানা নেই। এই শান্তি স্থাপনের জন্য প্রত্যেক বছর একটা করে নোবেল পুরস্কার দেওয়া হয়, জানবেন। যারা সারা বছর প্রচুর পরিশ্রম করে, নিজেকে সমর্পিত করে শান্তি স্থাপনের চেষ্টা করে, এরকম প্রত্যেক বছর একজন করে মানুষকে নোবেল পুরস্কার দেওয়া হয় গোটা বিশ্বে। গোটা বিশ্বের মানুষ, কেউ বলে যেদিন গোটা পৃথিবীতে ইসলাম ধর্ম গঠিত থাকবে, পৃথিবীর সমস্ত মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, সেদিন পৃথিবীতে সুখ শান্তি বিরাজ করবে। আবার কেউ বলে পৃথিবীতে যেদিন বৌদ্ধ ধর্মের মানুষ সবাই বৌদ্ধ ধর্ম গ্রহণ করবে, জৈন ধর্ম গ্রহণ করবে, সেদিন গোটা পৃথিবীতে সুখ শান্তি বিরাজ করবে। দেখুন, এই সমস্ত কথার মধ্যে সার্থকতা রয়েছে, কিন্তু সমগ্রতা নেই, পূর্ণতা নেই। কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ চাইছে যে একটা এমন একটা পথ, যে পথটা সবাই গ্রহণ করতে পারে, যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি সার্থকতা থাকবে না, প্রত্যেকটি মানুষ গ্রহণ করবে এবং সেটাকে মেনটেন করে নিজেদের জীবনের পূর্ণ সুখ শান্তি কায়েম করবে। সঙ্গচ্ছদ্দম সঙ্গবদধ্বম সঙ্গমানাংশি জানতম দেবা ভাগম যথা পূর্বে সঞ্জনানা উপাসতে। তাই যেদিন আমরা একসাথে একমত হয়ে একটা রাস্তায় চলতে থাকবো, সেদিন আমরা আমাদের জীবনের সুখ এবং শান্তি কায়েম হবে। আর সেই রাস্তাটা হচ্ছে মহর্ষি পতঞ্জলি প্রতিপাদিত অষ্টাঙ্গ যোগের পথ। আর আমরা সেই অষ্টাঙ্গ যোগেরই আজকে বর্ণন করতে চলেছি। অষ্টাঙ্গ যোগ মানে যোগের 8টি অঙ্গ। আপনারা সুখাসন করতে করতেও বা ভস্ত্রিকা অনুলোম বিলোম করতে করতেও করতে পারি এবং শুনতে পারি। তাই দেখুন, আমাদের